আজকে শিখব অধ্বনি কখন উচ্চারণের সময় অধ্বনিটা কখন অধ্বনি ও হবে বা ও হয়। ওকে, তাহলে আমরা সেই কঠিন রুলসটাই শিখবো আজকে। যেমন অধ্বনির পরে যদি রস্যি দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রিকার, হ্যাঁ, এইসব কার যদি আসে, আমরা এক নম্বরটা শিখব। অধ্বনির পরে যদি এইসব কোনো কার আসে, আমি প্রথমেই পয়েন্ট আউট করে দিচ্ছি, যদি কার, আমি কিসের কথা বলছি, কার। কার মানে কি, এইটা হুবহু থাকবে না, এইটা সমান কি হবে, রস্যই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ রিকার। তার মানে এটার সমান সমান এইসব কারগুলা যদি থাকে অধ্বনির পরে, তার মানে অধ্বনি পরে যদি এইসব কার থাকে সেটা কি হবে, ও হবে। যেমন আমরা লিখতে পারি অভিধান, অভিধান, অভিধান। তার মানে অধ্বনির পরে আমাদের কি পেয়েছি, রস্যিকার পেয়েছি। তার মানে কি হবে, এটা ও হবে। আমাদের যেখানে চেঞ্জ করা দরকার সেখানে আমরা পরিবর্তন করব, ঠিক আছে। তারপরে কি হবে, যা আছে তাই হবে, শুধু নিচে অভিধান, দান শব্দ এখানে থামা হয়েছে, তার মানে এখানে হসন্ত হবে, অভিধান। ওকে, আমাদের 1 নম্বর রুলস ক্লিয়ার। তাহলে আমরা 2 নম্বর রুলসে চলে যেতে পারি। 2 নম্বর রুলস হচ্ছে, যদি অধ্বনির পরে যদি এইসব ফলা থাকে, যেমন ক্ষীয়, তারপরে হচ্ছে বুগি জয় ইয়, তারপর হচ্ছে জ ফলা, ঠিক আছে। যদি এইসব ফলা থাকে অধ্বনির পরে, সেটা কি হবে, ও হবে, ও হবে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই এই দুইটা রুলস পারলে মোটামুটি অধ্বনি কখন ও হয় এটা নিয়ে আর কখনো ঝামেলা হবে না বা সমস্যা হবে না। আচ্ছা, আমরা লিখতে পারি দক্ষ, হ্যাঁ দক্ষ। আচ্ছা, দক্ষ সমান সমান কি হবে, প্রথমে আমরা পয়েন্ট আউট করব, অধ্বনির পরে ক্ষীয় আছে, হ্যাঁ ক্ষীয় আছে। সাধারণত কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি আকার ওকার যুক্ত না থাকে, সেই ব্যঞ্জন বর্ণের সাথে অধ্বনি অ্যাডজাস্ট থাকে বা যুক্ত থাকে। এ কারণে ধর সাথে কি আছে, অধ্বনিটা যুক্ত আছে। এ কারণে আমরা এই অধ্বনির পরে কি পেয়েছি, ক্ষীয় পেয়েছি। এ কারণেই আমরা লিখব, অধ্বনিটা কি লিখব, ও লিখব। ও মানে কি, ও সমান সমান এটা কার, তাই না, ও কার, কথা ক্লিয়ার। এ কারণেই আমরা লিখব দক্ষ, দক্ষ। দেখো, স্বাভাবিক রুলস হচ্ছে অধ্বনিটা ও কার হয়েছে কিনা, মানে এই অটা সমান সমান ও হয়েছে কিনা। কারণ এখানে কি ছিল, অধ্বনি ছিল, অধ্বনিটা ও হয়েছে। ও বলতে কি, এই দর সাথে ও কার যুক্ত হয়েছে। কারণ আমরা জানি ওকার, ও সমান সমান ওকার, ক্লিয়ার। এ কারণেই দক্ষ, দক্ষ না দক্ষ উচ্চারণ হয়ে যায় দক্ষ। এখানে হসন্ত কেন হয়েছে, আমরা শব্দের মাঝে ক্ষীয় থাকলে সেটা কি হয়, ক খ হয়, এ কারণেই এটা হয়েছে দক্ষ। তাহলে আমাদের অধ্বনির উচ্চারণে আর সমস্যা হওয়ার কথা না। খুব সহজভাবে শিখিয়ে দিলাম, যাদের সমস্যা ছিল আমার মনে হয় সেই সমস্যাটা হওয়ার কথা না।